যখন পুরো মুসলিম দুনিয়া নিশ্চুপ, যখন পবিত্র মসজিদে আকসার মিম্বার থেকে আদানির আজান নয় বাজতো গির্জার ঘণ্টা, যখন শিশুদের কাঁধে চড়ে উঠত ক্রুসেডারদের তরবারি, ঠিক তখনই ইতিহাস এক সিংহকে জাগিয়ে তোলে, সালাউদ্দিন আইয়ুবী। তিনি এসেছিলেন যুদ্ধ করতে নয়, আল্লাহর জমিনে শান্তি ফিরিয়ে আনতে। কল্পনা করুন 1187 সাল, জেরুজালেমের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, রক্তে ভেজা এক শহর যার দেওয়ালে তখনও লেগে আছে নিরপরাধ মুসলমান ও ইহুদিদের আর্তনাদের প্রতিধ্বনি। কিন্তু সেই রক্তপাত থামাতে এগিয়ে এলেন এক মানুষ যার মধ্যে ছিল না বর্বরতা, ছিল ন্যায় বিচার। তিনি আর কেউই নন, সালাউদ্দিন আইয়ুবী। এই মানুষটি ছিলেন এমন এক বীর যাকে তার শত্রুরাও সম্মান করত। তার শত্রুরা বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু সি এ রিয়েল কিং, সি সালাউদ্দিন। তিনি কেবল যুদ্ধের ময়দানেই ছিলেন না, তিনি ছিলেন মানুষের হৃদয়ে। অথচ ইতিহাস আজ তাকে ভুলে যেতে চায়। পশ্চিমা সিনেমাতে তাকে দেখানো হয় ক্ষুদ্র পার্শ্ব চরিত্র হিসাবে, অথচ তিনি ছিলেন সেই নায়ক যিনি ক্ষমার মাধ্যমে বিজয় আনতেন এবং বিজয়ের মাধ্যমে খোদাভীরুতা হারাতেন না। আজ জানবো সেই সালাউদ্দিনকে যাকে আপনি চিনতেনই না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 11 শতকের ইউরোপ এক ভয়ঙ্কর অন্ধকারের যুগ, যেখানে বিজ্ঞান নিষিদ্ধ, চিকিৎসা ধর্মবিরোধী, আর গির্জা মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করে। এই সময় ক্যাথলিক চার্চ মানুষের মধ্যে ঢুকিয়ে দিল ডিভাইন মিশন, যে মিশনে জেরুজালেম দখল করতে পারলেই বা কন্ট্রোল করতে পারলেই স্বর্গ নিশ্চিত। 1095 সালে আরবান পোপ তার ক্লারমেন্টে দাঁড়িয়ে এই ঘোষণাই করেছিল। এই এক ঘোষণায় লাখো লাখো ইউরোপিয়ান খ্রিস্টান মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে হাতে তলবাড়ি তুলে নিয়ে। কিন্তু তারা যাকে হোলি ওয়ার বলতো তা ছিল নিষ্ঠুর বর্বরতা, এক গণহত্যার চিরাচরিত দখলদারি, যে দখলদারি বিশ্বের ইতিহাসে ক্রুসেড যুদ্ধ নামে পরিচিত লাভ পায়। 1099 সালের প্রথম ক্রুসেডে তারা যখন জেরুজালেম দখল করে, তখন শহরের রাস্তায় এত রক্ত ছিল যে সেই রক্তে ঘোড়ার পা পর্যন্ত ডুবে যাচ্ছিল। মুসলিম, ইহুদি, নারী, শিশু কেউ রেহাই পায়নি তাদের এই বর্বরতা থেকে। এটাই কি তবে তাদের মুক্তির পথ ছিল? না, এটা ছিল ক্ষমতার খেলা, রাজনীতির চক্রান্ত এবং বিশ্বাসের নামে অন্ধ অগ্রাসন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই অগ্রাসনের জবাব দিতে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে এক সিংহহৃদয় মুসলিম বীর, সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী যোদ্ধা ছিলেন, কিন্তু ছিলেন তিনি ভিন্ন। তিনি ন্যায় বিচারে বিশ্বাস করতেন এবং যুদ্ধে জেতার পর ক্ষমায় বিশ্বাসী ছিলেন। সালাউদ্দিন জন্মগ্রহণ করেছিলেন 1137 সালে তিরকিত নামক একটি শহরে, যেটি বর্তমান ইরাকে অবস্থিত। তার আসল নাম ইউসুফ ইবনে আইয়ুব, কিন্তু ইতিহাস তাকে সালাউদ্দিন আইয়ুবী নামেই জানে। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন বিশ্ব মুসলমান ছিল বিভক্ত। ছোট ছোট সুলতানরা ব্যস্ত ছিল ক্ষমতা দখলের লড়াইয়ে। কিন্তু তিনি দেখেছিলেন তার চাচা নুরউদ্দিন চেঙ্গিকে, যিনি একক ক্ষমতায় আল্লাহর ওপর ভরসা রেখে সমগ্র অঞ্চলকে একত্রিত করে রেখেছিলেন। সালাউদ্দিন ছিলেন ধার্মিক, বিনয়ী ও অত্যন্ত অসাধারণ বুদ্ধিমান। তিনি জ্ঞান অর্জন করতেন, শুধুমাত্র তরবারির কৌশল নয়। তিনি নীতিশাস্ত্র, ইসলামী ফিকাহ প্রভৃতিতে জ্ঞান অর্জন করতেন। তিনি বলতেন, আমি মনে করি তরবারির থেকে কলমের ক্ষমতা বেশি, কারণ জ্ঞান অর্জনের শক্তি আনে, শুধু পেশিতেই শক্তি আনে এমন নয়। তিনি এক অন্য মানসিকতায় গড়ে উঠেছিলেন, একজন যোদ্ধা যে যুদ্ধ চায় না, কিন্তু জুলুম রুখতে যুদ্ধকে ভয়ও পায় না। তিনি বিশ্বাস করতেন উম্মাহ একটি শরীরের মতো, এক জায়গায় ব্যথা পেলে গোটা শরীর কেঁপে ওঠে। তিনি বলতেন, জেরুজালেম যদি রক্তে ভাসে, আমি কি করে নিশ্চিন্তে ঘুমোই। এই বিশ্বাসী তাকে পরিণত করেছিলেন একজন মুজাহিদে, যিনি যুদ্ধের মাঠে নামতেন আত্মরক্ষার জন্য, কিন্তু বিজয় আসত আদর্শ দিয়ে। ইতিহাসে এমন অনেকও বীর আছে যারা কেবল মাটি জয় করেছিলেন, কিন্তু সালাউদ্দিন জয় করেছিলেন মানুষের হৃদয়। তিনি এমন এক আদর্শ যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করা যেত। তিনি বিশ্বাস করতেন যুদ্ধের পর ক্ষমা, দমন নয় দয়া। সালাউদ্দিন যেমন দিনের বেলায় জেনারেল ছিলেন, তেমনি ছিলেন রাতের বেলায় একজন ইবাদতকারী। তাকে তাহাজ্জুদে কাঁদতে অনেকেই দেখেছেন। তিনি ভয় করতেন যে আমি জেরুজালেম তো জয় করে ফেলবো, কিন্তু আল্লাহর কাছে হেরে যাব। তিনি এমনই দয়াবান ছিলেন, ক্রুসেডের যুদ্ধে হেরে যাওয়ার পর একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলে, সালাউদ্দিন নিজে দায়িত্ব নিয়ে তাকে খুঁজে এনে দেন। তিনি কখনোই প্রতিশোধ প্রবণ ছিলেন না, কারণ তিনি জানতেন আসল বিজয় হলো ন্যায়ের মাধ্যমে জয়। তিনি বলতেন, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, কিন্তু তরবারি দিয়ে নয়, ন্যায়ের মাধ্যমে, দয়ার মাধ্যমে, আচরণের মাধ্যমে, আর আল্লাহর প্রতি ভরসার মাধ্যমে। আর তার এই অনন্যই তাকে করে তুলেছিল একটা অন্য যুদ্ধ হিসেবে। তিনি একটি মুসলিম রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, যেটা ছিল আখলাক, ইনসাফ ও উম্মার ঐক্যের উপর প্রতিষ্ঠিত। সালাউদ্দিনের জীবনের প্রথম বড় মিশন ছিল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা, কারণ তিনি জানতেন যে শুধুমাত্র নিজের সেনাবাহিনী নিয়েই ক্রুসেডদের পরাজিত করতে তিনি পারবেন না। তাই তিনি শুরু করেন প্রথমে মিশর বিজয় দিয়ে। মিশরের ফাতেমি খিলাফতের অবসান ঘটিয়ে তিনি সেখানে রাজত্ব কায়েম করেন। তবে কি খুব সহজেই মিশরের রাজত্ব তার হাতে চলে এসেছিল? না।
সেখানেও ছিল এক অনবদ্য ঠান্ডা লড়াই, যেখানে কোনো রক্তপাত ছাড়া, কোনো গণহত্যা ছাড়াই বিজয় এসেছিল। এই মিশর থেকেই একের পর এক বড় শাসককে একত্রিত করে তিনি গড়ে তোলেন এক বিশাল ইউনিফাইড মুসলিম সাম্রাজ্য। আর এটাই ছিল হাটিনের যুদ্ধের প্রথম প্রেক্ষাপট। যে সাম্রাজ্য বিস্তৃত ছিল মিশর থেকে সিরিয়া এবং হিজাজ থেকে ইরাক পর্যন্ত। সালাউদ্দিন প্রথমে কখনোই রাজত্ব চাইতেন না। তার চাচা নুরউদ্দিন জেঙ্গি সিরিয়ার সুলতান থাকাকালীন তাকে মিশরের জেনারেল হিসাবে নিযুক্ত করেন, কারণ তিনি দেখলেন মিশরের ফাতেমি শাসনের ভিতরে দুর্বলতা আর অনিয়ম ভর্তি হয়ে গেছে। তাই যদি এই শাসন চলতে থাকে দীর্ঘদিন, তাহলে মিশর খ্রিস্টানদের হাতে চলে যাবে। সেই জন্য নুরউদ্দিন চেঙ্গি তার ভাইপো সালাউদ্দিনকে পাঠান মিশরের জেনারেল হিসাবে, এবং জেনারেল হিসাবে নিযুক্ত হওয়ার পর আস্তে আস্তে তিনি মিশরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসেন। মিশরের রাজনৈতিক পদগুলোতে ধীরে ধীরে সুন্নি লোকজনদেরকে বসাতে শুরু করেন সালাউদ্দিন। ভিতরে ভিতরে আস্তে আস্তে তার সাম্রাজ্যের পরিকল্পনা পাল্টে দেন এবং খতম করে দেন এই ফাতেমি খিলাফত। ফাতেমি খিলাফতের অবসান ঘটেছিল বিনা রক্তপাতে, কোনো গণহত্যা ছাড়াই। এটা একটা ঠান্ডা লড়াইও বলা যায় ইতিহাসের যুগে। এরপরই সালাউদ্দিনের শুরু হয় এক বিশাল সাম্রাজ্য, সুন্নি সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের সেনাবাহিনী নিয়ে তিনি এগিয়ে যেতে থাকেন হাটিনের দিকে, জেরুজালেম দখলের উদ্দেশ্যে। সালাউদ্দিন প্রমাণ করেছেন যুদ্ধের চেয়ে শান্তিপূর্ণ কৌশলে বিজয় অনেক বেশি প্রভাবশালী হতে পারে। 1887 সাল জেরুজালেম ঘিরে রেখেছে সালাউদ্দিনের সেনাবাহিনী। এই শহরটি মুসলমানরা 88 বছর আগে হারিয়েছিলেন, তারপর সেটা চলে যায় খ্রিস্টানদের হাতে। ক্রুসেডাররা এই শহরটা দখল করে রেখেছিলেন প্রায় 88 বছর। তারা আল আকসা মসজিদের ভিতরে ঘোড়ার গোবর রেখে দিয়ে চলে আসতো, মুসলিমদের নির্মমভাবে হত্যা করত এবং ইহুদিদেরও এর সঙ্গে সঙ্গে হত্যা করত। কিন্তু সালাউদ্দিন যখন যুদ্ধে জয়লাভ করলো, সে কি প্রতিশোধ নেবে? না, তিনি ছিলেন ক্ষমাপরায়ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত এক বীর, এক সেনা, এক নেতা। তিনি প্রথমেই চুক্তিতে আসেন। ক্রুসেডারদের প্রধান নেতা বেলিয়ানকে তিনি বলেন যে আমরা শহর চাই, কিন্তু রক্ত চাই না। শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করলে সকলেই নিরাপদে থাকবে। তার এই আচরণ দেখে ক্রুসেডাররা হতবাক হয়ে যায় এবং সকলে তার কাছে আত্মসমর্পণ করে দেয় হেরে যাওয়ার পর। নারী, শিশু, বৃদ্ধ সকলকে তিনি ছেড়ে দেন এবং অনেক বন্দীদের বিনা হিসাবে মুক্ত করে দেন। জেরুজালেম দখল করে তিনি সর্বপ্রথম আল আকসা মসজিদে নামাজ আদায় করেন এবং মসজিদে নামাজ আদায়ের সময় তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদে ফেলেন। এই ছিল বাদশাহ সালাউদ্দিন। এই পর্বে আমরা জানবো সালাউদ্দিন কিভাবে ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেমকে পুনরায় মুসলিমদের হাতে ফিরিয়ে দিলেন, সেই দিকটাই আমরা আলোকপাত করব। সালাউদ্দিন জানতেন ক্রুসেডার সেনাবাহিনীদের অতি সহজে পরাজিত করা সম্ভব নয়, তাই তিনি এখানে অবলম্বন করলেন কৌশল, রণনীতি। সালাউদ্দিনের টার্গেট ছিল ক্রুসেডারদের রাজা লুসেগানের দিকে, কারণ সে ছিল বর্বর মুসলিম বিরোধী। সে হত্যাযজ্ঞ চালিয়েছিল জেরুজালেমের ভিতরে এবং হজ যাত্রীদের কাফেলা সে লুট করত। এছাড়াও মক্কা মদিনাতে আক্রমণের হুমকি দিত সে। এবার সময় এসেছে তার দাম চোকাবার। যুদ্ধের প্রাক্কালে সালাউদ্দিন শত্রুপক্ষের বাহিনীকে হাত্তিন নামক একটি জলশূন্য এলাকায় এনে উপস্থিত করেন, যেখানে জলের কন্ট্রোল কেবলমাত্র সালাউদ্দিনের কাছে ছিল। শত্রুপক্ষের সেনাবাহিনী দীর্ঘদিন হাঁটার পর ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে পড়ে। এইভাবে তাদেরকে দুর্বল করা হয়। সালাউদ্দিনের সেনাবাহিনীকে দুই ভাগে বিভক্ত করা হয়। একদল আগুনের ধোঁয়া দিয়ে তাদের শত্রুপক্ষের সেনাবাহিনীদেরকে দিশেহারা করে তোলে এবং আস্তে আস্তে তারা নিজেরা আত্মসমর্পণ করে দেয় সালাউদ্দিনের সামনে। এই মাথা ঝোঁকানোর পরই জেরুজালেমের রাজা লুসেগান দিশেহারা হয়ে পড়ে, দিগ্ভ্রান্ত হয়ে ভেবেই পায় না কি করবেন। এইভাবে ক্রুসেডারদের মূল সেনাবাহিনীকে ধ্বংস করে সালাউদ্দিন জেরুজালেম দখল করেন এবং দখল করার পরই বিনা রক্তপাতে, আর কোনো রক্ত না ঘটিয়ে তিনি জেরুজালেমে মুসলিমদের প্রবেশ করান। পশ্চিমা গল্পকথায় সালাউদ্দিনকে শুধু পার্শ্ব চরিত্র হিসাবে দেখানো হয়, পশ্চিমা সিনেমাতেও সালাউদ্দিনকে শুধু পার্শ্ব চরিত্র হিসাবে দেখানো হয়। বলা হয় যে তিনি একজন মুসলিম লিডার ছিলেন, কিন্তু তিনি একজন মহান মুসলিম লিডার ছিলেন যার আদর্শ ছিল রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিলিত। তার এই জেরুজালেম বিজয়ই প্রমাণ করে দেয় যে ইসলাম বিজয়ের পর প্রতিশোধ নয়, ক্ষমায় বিশ্বাসী। সালাউদ্দিনের এই গল্প থেকে আমরা বিভিন্ন কিছু শিখতে পারি। তার কটা দিক আমি আলোকপাত করলাম আমার এই ভিডিওতে। তার জীবন আমাদের শেখায় ইমানের শক্তি কাকে বলে। তিনি হেরেও হারেননি, কারণ তার ভরসা ছিল আল্লাহর প্রতি। আজ আমাদের সাহসের দরকার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য নয়, বরং বুক চিতিয়ে সত্যকে সত্য বলার সাহস দরকার। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব হলো প্রধান কাজ। সালাউদ্দিন উম্মার জন্য কাঁদতেন, রোজা রেখে মাঠে যুদ্ধ করতেন, নামাজ পড়তেন এবং বারবার তার প্রজাদের জন্য ভাবতেন। আজকালকার কয়টা নেতা এমন ভাবেন না। ইনসাফ আর ক্ষমাই হলো প্রকৃত শক্তি। সালাউদ্দিন চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তিনি যুদ্ধ বিজয়ের পর সমস্ত জাতিকে ক্ষমা করে দিতেন।
তার জীবন থেকে আমরা আর একটা শিক্ষা অবশ্যই নিতে পারি, সেটা হলো মুসলিম বিশ্বের ঐক্য। এই ঐক্য না থাকলে বিজয় অসম্ভব, সেটা সালাউদ্দিনের জীবন দেখেই বোঝা যায়। কিন্তু আজ আমরা 50টা টুকরে বিভক্ত, কেউ মাজাবে, কেউ বর্ণে, কেউ জাতিতে, কেউ ভাষায়, কেউ বেরেলি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ দেওবন্দি, এইসব নিয়ে আমরা মেতে আছি বেশি। কিন্তু আমাদের নিজেদের মধ্যে সালাউদ্দিনের মতো আদর্শ, নবী রসুলের মতো আদর্শ গড়ে তুলতে হবে নিজেদেরকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, টেক কেয়ার। কেমন লাগলো আজকে সালাউদ্দিনের সংক্ষিপ্ত বিবরণ? সালাউদ্দিনের কোন দিকটা তোমাকে অনুপ্রাণিত করেছে তুমি সেটা কমেন্টে জানাতে পারো। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। ইসলামিক ইতিহাস, বিজ্ঞান ও যুক্তিতর্ক নিয়ে সাইন অ্যান্ড সায়েন্স প্রতিনিয়ত একটা করে নতুন ভিডিও নিয়ে হাজির হয় তোমাদের সামনে। যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পেজটা ফলো দিয়ে দিও। গুড বাই।